রাজধানীতে একটি ডাকাতি হয়েছে যেটা দুর্ধর্ষ। এখন বলবেন রাজধানীতে শত শত কোটি কোটি ডাকাতি হয়, তাহলে এটা কেন দুর্ধর্ষ মনে হলো, বেশি ভয়ঙ্কর মনে হলো? কারণ হলো সেখানে 3জন সেনা সদস্য তার সাথে জড়িত ছিল। মানে 4জন আটক করছে এবং 3জন দেখে যে সেনা সদস্য তারা। আমার প্রশ্ন হলো, বেড়ায় যদি খ্যাত খায় সেই খ্যাত কি আর রক্ষা হয়? সেনাবাহিনী একটা ভালোবাসার জায়গা, মানুষের বিশ্বাসের জায়গা, সেই জায়গাটুকু তারা নষ্ট করে ফেললো। সেই জায়গাটাটুকু তারা মানে মানুষদের মধ্যে এই বাংলাদেশে এখন বিশ্বাস নামক শব্দ এটা কাফন হয়ে গেছে, দাফন হয়ে গেছে। এই শব্দ আর মনে হয় না বই থেকে তুলে দেওয়া উচিত। বিশ্বাস, ভালোবাসা, বিশ্বাস যেটা, এই শব্দটা বই থেকে তুলে দেওয়ার দাবি জানাচ্ছে। আপনারা কে কে জানাচ্ছে বলেন। আমরা সেনাবাহিনীকে মনে করতাম যে যাক, অন্তত একটি দল রয়েছে যে দল বাংলাদেশের মানুষকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, দেশের জন্য জীবন দিবে। তারাই যদি ডাকাতির সাথে জড়িত হয়, যাক লুণ্ঠন করে নেয় মানুষের জিনিসপাতি, মানুষ যদি তাদের কাছে নিরাপদ না হয়, তাহলে তো আর কারো কাছে নিরাপদ থাকার কথা না। আমি জোর দাবি জানাচ্ছি বাংলাদেশ থেকে বিশ্বাস নামক শব্দটা তুলে ফেলতে, বইয়ে যাতে আর কোনো বিশ্বাস নামক শব্দ না থাকে। আপনারা আমার সাথে একমত কিনা কমেন্টে অবশ্যই জানান। সবাই সোচ্চার হন। আমি মনে করি বিশ্বাস নামক যে শব্দটি আছে এটা বাংলাদেশ থেকে তুলে দেওয়া হোক এবং বইয়ে এটা নিষিদ্ধ করা হোক। আর যাতে করে বিশ্বাস শব্দ কেউ ব্যবহার করতে না পারে। কারণ বিশ্বাস কাকে করবেন? বিশ্বাস মানুষকে অন্ধকার ঘরেও মানে সাগরের 7 সাগর 13 নদী পার হয়ে যাও মানুষকে বিশ্বাস করে। চীন থেকে মানুষ এ দেশে আসে প্রেমের টানে, বিশ্বাস নামক জায়গা আছে যে ওর কাছে গেলে আমি নিরাপদ। কিন্তু ভেবে দেখেন, আমি যদি সেই ডাকাতের কাছে যাই, মনে করি যে বিশ্বাস করে গেলাম যে ওর কাছে আমি নিরাপদ, গিয়ে নিজেই ডাকাতের কবলে পড়ে গেলাম, আমার তছনছ হয়ে গেল, আমি শেষ হয়ে গেলাম। তাহলে সেই বিশ্বাস নামক শব্দটি না থাকাই ভালো। আমি মনে করি এই বিশ্বাস নামক শব্দটি এখন থেকে নিষিদ্ধ করা হোক, বই থেকে তুলে দেওয়া হোক। এবং বিশেষ করে আমি মনে করি যারাই বিশ্বাস নামক শব্দটি এনে বলবে তাদেরকে জেলে ভরা হোক। কারণ বিশ্বাস নামক শব্দটি তো আর কোনো মূল্য থাকে না। কারণ বিশ্বাস নামক জিনিসই যখন থাকে না, তাহলে সেই শব্দ থাকা লাগবে। আমি মনে করি এটা নিছকই, যে জিনিসটাই নাই সেই জিনিসের নাম কেন থাকবে? যেহেতু বিশ্বাস উঠে গেছে, কারো বর্তমান জামানায় কোনো বিশ্বাস নামে কোনো জিনিস নাই, এই জন্য বিশ্বাস নামক শব্দকে নিষিদ্ধ করা হোক, বই থেকে তুলে দেওয়া হোক। এবং এটা যারা বিশ্বাস নামক শব্দ দিয়ে যেহেতু মানুষকে আঘাত করতেছে, খুন করতেছে, মারতেছে, বন্ধুকে ডেকে আনে, ফোনে ডেকে এনে খুন করে, তাহলে বন্ধু যদি জানতো খুন করবে, তাহলে কি বন্ধুর কাছে ছুটে যেত বলেন আপনারা? কারণ বন্ধু জানে বন্ধু কখনো খুন করতে পারে না। এই যে বিশ্বাস করেই সে খুন হয়ে গেল, তাহলে এই শব্দটা এখন আমাদের জন্য ভয়ঙ্কর হয়ে গেছে। বিশ্বাস নামক শব্দটা আমাদের দিন দিন জীবনের সুখ কেড়ে নিচ্ছে। বিশ্বাস নামক শব্দটা আমাদেরকে যে কোনো মুহূর্তে মেরে ফেলতেছে। বিশ্বাস, এই যে ভালোবাসার কথা বলে 7 লক্ষ মানে সে কিডনি দিয়েছে, আপনারা ওই ঘটনাতে দেখেছেন যে 7 লক্ষ টাকা নিয়েছে, ফ্ল্যাট নিয়েছে, নেওয়ার পর কিডনি দিয়েছে। তাহলে বলুন তো, স্বামী স্ত্রী সে পরকীয়ার করে স্বামীর উপরে দোষ চাপাচ্ছে এবং তার বাসাতে যে লোকজন থাকে আর কি, কিডনি দেওয়ার যে ঘটনা বলতেছি, বাসার যারা ভাড়াটিয়া তারা সাক্ষী দিয়েছে যে এই মহিলা কিছুদিন পর পর প্রেমিক পাল্টায় বা অনেক প্রেমিক তার। তাহলে বিশ্বাস নামক শব্দটি আর থাকে বলেন? তাই বলেছি, বিশ্বাস নামক শব্দ যখন আমাদের জন্য একটা আতঙ্ক, একটা ভয়, একটা বিশ্বাস মানে একটা অন্য কিছু বিপদ, তাহলে তো সেই বিশ্বাস নামক শব্দটা রাখার দরকার নেই। কারণ এই শব্দ দিয়ে মানুষ হত্যা করতেছে, মারতেছে, মানুষের সাথে মানুষ খারাপ দুর্ব্যবহার করতেছে, ডেকে নিয়ে খুন করতেছে। এই শব্দ দিয়েই মানুষকে সর্বোচ্চ লুট করে নিচ্ছে। সেনাবাহিনী একটা বিশ্বাসের জায়গা ছিল, মানুষ মনে করতো যে সেনাবাহিনী অনেক ভালো, অথচ দেখেন না, সেই ভালোটাই যদি কালো হয়ে যায় তাহলে তো এই শব্দের অবমাননা হচ্ছে। আমি মনে করি বিশ্বাস নামক শব্দ একটা আতঙ্ক, বিশ্বাস নামক শব্দটা একটা ভয়ঙ্কর। তাই এই শব্দটা এখন আমি বাতিল করতে চাচ্ছি। আপনারা আমার সাথে একমত কিনা জানান।